লিটন ভাই জেলে কেন? মুক্তি চাই, মুক্তি চাই। বিনা দোষে জেলে কেন? মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই। লিটন ভাই জেলে কেন? মুক্তি চাই, মুক্তি চাই। লিটন ভাই জেলে কেন? মুক্তি চাই, মুক্তি চাই। হাঁটতে ওরা মুক্তি চাই, মুক্তি চাই। ওই দাঁড়া, ওই দাঁড়া। মুক্তি চাই, মুক্তি চাই। বিনা দোষে জেলে কেন? মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই। লিটন ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। বিনা দোষে জেলে কেন? মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই। লিটন ভাই জেলে কেন? মুক্তি চাই, মুক্তি চাই। বিনা দোষে জেলে কেন? মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই। লিটন ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বিনা দোষে জেলে কেন? মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাই। বিনা দোষে জেলে কেন? আমি লিটনের স্ত্রী, আমার বাচ্চা আছে। আমার স্বামীকে যারা এবং ফাঁসিয়েছে তাদের আমি শাস্তি চাই, আর আমার স্বামীর মুক্তি চাই। আমার স্বামীকে যেন তারা ঠিক বিচার, ন্যায্য বিচারটা জেনে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আর্জি, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমার স্বামীর সত্য বিচারটা করে, সত্য বিচারটা করে। আমার স্বামীকে ধরলে স্বামী কি খাবো বাচ্চা কাচ্চা নিয়ে? আমাকে কে দেখবে? আমার সংসার বাদ করে দিচ্ছে, সংসার নষ্ট করে দিচ্ছে। আমি আমার স্বামীর বিচার চাই। এক নম্বর আবাইদুল আর নাজিম খোর, এ চারজনে আমার স্বামীর কাজ করেছে। এ চারজনের আমি মুক্তি চাই, এ চারজনের আমি বিচার চাই। ছেলের মুক্তি চাই, আমার ছেলের মুক্তি চাই। নির্দোষী, নির্দোষী। আল্লাহ, আমার ছেলে নির্দোষী, কোনো দোষী নয়। কোনো ছেলে আমার এগুলা করেনি। এগুলা মানুষের নির্দোষী করে এগুলা জেল খেলাতে পড়েছে। আপনার কাছে মুক্তি চাই, মুক্তি চাই। আল্লাহ, আমার ছেলেকে মুক্তি চাই। আল্লাহ, আমার ছেলেকে মুক্তি চাই। আপনারা মুক্তি করেন। আল্লাহ, আমাকে মুক্তি করেন। আল্লাহ, আপনারা দেখেন। আল্লাহ, আল্লাহ, আমার কেউ নাই, আমি নিরাম, কিছু নাই। আমার স্বামীও নাই। আমি এই নাবালক বাচ্চাকে নিয়ে বেড়ে খাই। তো আমি এই বিচারটা চাই। নিরাম আমি আপনার কাছে অনুরোধ করে এই বিচারটা চাই। বিচার দেন, এমন বিচার দিবেন কি যায় চলে জানাবাদ করে আমার কাছে টাকা দিচ্ছে। সুস্থভাবে সরকারে আমি টাকা দিয়েছি। আমি খায়া না খেয়ে রোজা মুখে আমি টাকা আমি এই বিচারটা চাই। আপনারা সুস্থভাবে আমাকে বিচারটা দেন। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আকুল আবেদন, এই যে শিবগঞ্জ রসুলপুর মোড়ে প্রতিটা ড্রাইভারকে এভাবে করে ফাঁসাইছে। যারা ফাঁসাইছে তাদেরকে আমরা বিচার চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুল আবেদন, এটা যেন ভালো করে তদন্ত করা হোক। একের পর এক এভাবে ফাঁসিয়ে দিচ্ছে। রসুলপুরের প্রতিটা ড্রাইভার আতঙ্কতে আছে। আতঙ্কের কারণে কেউ গাড়িতে যেতে পারছে না। এটা আমরা ভালোভাবে তদন্ত করতে চাই। এবং যারা এই কাজগুলো করছে, রানীহাটি সাদ্দাম ও আবেদুল, এর সাথে র্যাব ফোর্স থেকে এসআই নাদিম, যে র্যাবের পরিচয় দিয়ে এখানে কিন্তু ঘোরাফেরা করছে, সেই এই কাজগুলো কিন্তু করছে সোর্স দিয়ে। তাই আমরা র্যাব ফোরেরও আমরা এটার একটা তদন্ত চাই। মাননীয় প্রধানমন্ত্রী র্যাব ফোরে যেন এটা যেন ডিক্লার করে, র্যাব ফোরের এসআই নাদিম যে শিবগঞ্জে এসআই অভিযান চালাচ্ছে, আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই। টনের হেলপার খাসেরহাট থেকে গাড়ি লোড করে রসুলপুর মোড়ে গাড়ি সাইড করে রাখছি। আমার গাড়ির সামনে সাউন্ড নামে চ্যাংরাটা এরকম ঘোরাঘুরি করছিল এবং আমার গাড়িতে এনে ওই উঠেছে। আর বাগানের পিছনে আবাইদুল খারিয়েছিল আর আমার গাড়ির গায়ে ছিল সাউন্ড। এখন আমরা গাড়ির কাছে ড্রাইভার হেলপার দুজনই বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পর আমরা সন্ধ্যার পর জেনে ইফতারি করার পর জেনে আমরা গাড়ি ছাড়ি। এখান থেকে আমরা চৌপটা রাস্তা চলে গেলাম। কালিয়াগড় ব্রিজের আগে আমরাকে এনে সিভিল ড্রেসে এনে ऐसा গাড়ির সামনে আটক করে, গাড়ি সাইড করে এনে আমার ড্রাইভারকে এনে ডাইন দিক থেকে নামিয়ে নেওয়ার পর জেনে আমার ড্রাইভারকে হাত করা পারিয়ে দেয় এবং আমাকে বাম দিক থেকে নামিয়ে আমাকে ওই জন্য হাত করা পারিয়ে এনে বলছে আমার গাড়িতে মাল আছে। আমরা বলছি আমাদের গাড়িতে কোনো মাল নাই।
আমরাকে যেন অবিশ্বাস করে যেন আমাদের গাড়ি সিট মিট জেনে ছিঁড়া ছিটা করে দিলে। এবার মাল পাইলে না, পিছন দিকে উঠাইয়া বলছে কি স্যার মাল পেলে। মাল পাওয়ার পর আমরাকে পিছন দিকে লেগে গেল, এই যে যেন মাল দেখাইছে। মাল দেখে যেন আমরাকে ঢাকা মিরপুর র্যাব হোস্টেলে চলে গেল। ওখানে নিয়ে যাই এনে আমার ড্রাইভারকে নিয়ে এনে ছবি টবি তুললে এবং আমাকে একাই সিঙ্গেলে রাখলে। আমাকে কোনো ছবি টবি তোলা হয়নি। আমাকে বললো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এসআই আজিম নাম, কোন থানার? আজিম, মিরপুর 1 র্যাব হোস্টেল। আজিম নাম। র্যাবে ধরেছে না পুলিশে? যাবে না পুলিশে? র্যাপে বলে যাও। র্যাপ আজিম নাম জেনে নামটা আমাকে ওখানে বলা হয়েছে যে উনি এই কাজটা তোমরাকে করাইছে জানে। আবার মালটা এনে ফাঁসানো ভাবে তোমরাকে ফাঁসাইছে। আর গাড়ির পিছনে খারিয়েছিল অবায়দুল, আর গাড়িতে উঠেছিল আমার সাউন্ড। মানে ওই ছাড়া আমার গাড়িতে কেউ মাল দেয় নাই। ওরা দুজনই ছিল। হাতে নাতে মাল পেয়েছিল? জি, ওখানে যে বলছে যে মাল পেলে স্যার। মাল আমরাকে পিছন দিকে নিয়ে যাই যেন আমরাকে দেখাইলো। দেখার পর যেন আমরাকে নিয়ে চলে গেল মিরপুরে 1 র্যাব হোস্টেল। এর আগে কি এই ধরনের কোনো আসামি ধরেছিল কিনা? জি, এর আগেও ধরেছে। আমাদের এলাকারই আমারই চাস্তা ভাই বাবু নাম। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এনে মুক্তি চাই, মুক্তি চাই। আর যেগুলো এই কাজগুলো করেছে তাদের জন্য শাস্তি হয়। জেলা ট্রাক লরি গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমার সংগঠনের একজন নিরপরাধী সদস্যকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই সুষ্ঠু তদন্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে একের পর এক আমার ড্রাইভার ভাইয়েরা ফেঁসে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, এই বিষয়টা নিয়ে জোরদার দাবি আমার। এই বিষয়টা সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করছি। বিষয়টা অবশ্যই যেন তারা দেখেন। আমাদের একজন ড্রাইভার ভাই নিরপরাধে ফেঁসে যাবে, সেটা আমরা মেনে নিব না। আমাদের শ্রমিক সংগঠন এই বিষয়টা নিয়ে থেমে থাকবে না। বিষয়টা হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও আকুল আবেদন করছি, এই বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করার জন্য অনুরোধ করছি। এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা এসপি সাহেবকেও বলছি, আপনি এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করবেন। আমরা এই এলাকাবাসী সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি, এজন্য আবারও অনুরোধ করছি। এই বিষয়টা সুষ্ঠুভাবে সমাধান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বললাম, আপনার আরও এলাকাবাসী আছে, সেখানে একটি নয় আমাদের 2-3 জন ড্রাইভার এভাবে ফেসে গেছে। এই যে একই জায়গাতে ঘটছে। এখানে আমরা জানতে পারছি কি যে র্যাবের কোনো সোর্স এখানে কাজ করছে, অথচ আমরা তাকে দেখতে পাচ্ছি না হয়তো, বা ওই কারণে আমরা আগে তো পাচ্ছি না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত করবেন। এ বলে আমার দুটো কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।